বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিবাদ সভায় পড়ুয়ারা আর জানিয়ে এবার রিপোর্ট তলব করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। বিধাননগর কমিশনারেটের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ। 3 দিনের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠানো হলো বিধাননগর কমিশনারেটের কাছে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজশ্রী, বিস্তারিত জানাও। দেখো, শনিবার বিকেলে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা যেখানে অবস্থান করছেন সেখানে একঝাঁক খুদে পড়ুয়ারা গিয়েছিল এবং তাদের একটি প্রতীকী ক্লাস নেওয়া হয়। এই শিক্ষক শিক্ষিকারা নিয়েছিলেন, তাদের হাতে ছিল কিছু প্ল্যাকার্ড এবং এই গোটা বিষয়টাকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন মনে করছে যে এটা শিশু সুরক্ষা আইন ভঙ্গ হয়েছে এবং চাইল্ড লেবার অ্যাক্ট ভায়োলেশন হয়েছে এবং সেই প্রেক্ষাপটে তারা সুমত অর্থাৎ স্বতঃপ্রণোদিত ভাবে এই বিষয়টাকে তারা অনুসন্ধানের জন্য নিয়েছেন এবং বিধাননগর কমিশনারেটের কাছে 3 দিনের মধ্যে একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন যে কোন প্রেক্ষাপটে কিভাবে এই শিশুদেরকে ওই অবস্থান আন্দোলন যেখানে চলছে সেখানে নিয়ে যাওয়া হলো এবং তাদের হাতে প্রতিবাদের প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়া হলো এবং যে জায়গায় বৃহস্পতিবার রাতে লাঠিচার্জ এবং আইন শৃঙ্খলা জনিত ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই রকম একটা জায়গায় নিরাপত্তার দিকটাও বিবেচনা করা হলো না এবং শিশুদের নিয়ে যাওয়া হলো। এইটা কিভাবে সম্ভব হলো সেই বিষয়ে একটা বিস্তারিত রিপোর্ট কমিশন চেয়ে পাঠিয়েছে বিধাননগর কমিশনারেটের কাছে এবং সেটা 3 দিনের মধ্যে তারা চেয়ে পাঠিয়েছে বলে শিশু সুরক্ষা কমিশন সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ রাজশ্রী তোমাকে। একদিকে সল্টলেকে ধর্নায় রয়েছেন চাকরিহারারা, অন্যদিকে 2022-এর টেট উত্তীর্ণরা তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন কলেজ স্কোয়ারে। নিয়োগের বিজ্ঞপ্তি জারির দাবিতে প্রাথমিকের চাকরি প্রার্থীদের অবস্থান চলছে। মুখে কালি লেপে প্রতিবাদ জানাচ্ছেন টেট উত্তীর্ণরা। সরাসরি কথা বলবো, সুদীপ্ত আচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুদীপ্ত, একেবারে আমরা দেখলাম সেই ছবি, মুখে কালি লেপে তারা এভাবেই প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক কি বলতে চাইছেন এই সমস্ত টেট উত্তীর্ণরা, কি বক্তব্য তাদের? একদমই আজকে তৃতীয় দিন। তুমি জানো যে শুক্রবার থেকে শুরু হয়েছে এবং আজকে তারা মানববন্ধনের পাশাপাশি যে পেনের কালি দিয়ে ছাত্রছাত্রী পড়ুয়াদের অ ক খ পড়ানোর কথা ছিল সেই কালি তারা লজ্জায় নিজেদের মুখে লাগিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 2022-এর যারা টেট উত্তীর্ণ তারা এখনও আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে নিজেদের মুখে কালি মাখছে এবং কালো ফেটটি কিন্তু তাদের মাথায় রয়েছে এবং তারা যেটা বলছেন যে পেন দিয়ে তাদের শিক্ষা দেওয়ার কথা ছিল সেই পেন দিয়ে শিক্ষা দিতে পারছেন না, তাই সেই কালি লজ্জায় তারা নিজেদের মুখে মাখছেন। আমরা দেখছি তারা কিন্তু মানববন্ধন করছেন। পাশাপাশি আমার সহকর্মী অতনু কুন্ডুকে দেখাতে বলবো, তারা মুখ্যমন্ত্রীকে একটা সুবিস্তৃত খোলা চিঠি দিয়েছেন এবং খোলা চিঠিতে কিন্তু তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো যাতে অবিলম্বে মেটানো হয়। আমরা কথা বলে নেব এখানকার আন্দোলনকারী হবু শিক্ষকদের সঙ্গে। কেন আপনারা মুখে কালি লাগাচ্ছেন? অ্যাকচুয়ালি এই কালি দিয়ে আমরা লিখি, পেনের কালি দিয়ে আমরা লিখি। দীর্ঘদিন যখন নিয়োগ হচ্ছে না, শিক্ষক নিয়োগ যখন হচ্ছে না, বাধ্য হয়ে সেই কালি মুখে মেখে আমরা তীব্র ধিক্কার জানাই এই রাজ্য সরকারকে। দীর্ঘ বছর নিয়োগ হয়নি, আমরা নিয়োগ চাইছি, আর এই প্রতীকী প্রতিবাদ পেনের কালি মেখে মুখে মেখেছি, আমরা লিখতে পারছি না বলে। তারা লিখতে পারছে না, যে পেন দিয়ে লেখার কথা ছিল লিখতে পারছেন না, তাই জন্য সেই পেনের কালি তারা নিজেদের মুখে মেখেছেন। আমরা দেখতে পাচ্ছি একজন মুখোশ নিয়ে রয়েছেন, একজন প্রতিবাদকারী মুখোশ নিয়ে রয়েছেন এবং তারা যেটা বলছেন সরকারের মুখ এবং মুখোশ আলাদা, অর্থাৎ সরকার মুখে এক কথা বলছে কিন্তু মুখোশের আড়ালে এক কাজ করছেন। তারা যেটা বলছেন 5 বছর পর 2022-এ টেট পরীক্ষা হয়েছিল ডিসেম্বরে এবং 2023-এর ফেব্রুয়ারিতে রেজাল্ট আউট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। যদিও
পর্ষদের সভাপতি বলছেন 50,000 নিয়োগের জন্য তারা প্রস্তুত, কিন্তু সেই 50,000-এর কেন নিয়োগ হচ্ছে না তার জন্য শুক্র, শনি এবং রবি 3 দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলেজ স্কয়ারের ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে তাদের এই অবস্থান বিক্ষোভ হাইকোর্টের অনুমতি নিয়ে পালন করছে এবং তারা এখন মানববন্ধন এবং এই যে স্লোগানের মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে।